পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ২৭টি ফ্লাইটে ১১,০৬০ জন সৌদি পৌঁছেছেন। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে ফ্লাইট শিডিউলের ৮ ঘন্টা আগে হজযাত্রীরা আশকোনায় আসেন ইমিগ্রেশনের কাজ শেষ করতে। আব্দুল্লাহ খাল মুন্নার রিপোর্ট। বৃহস্পতিবার সকাল থেকে সরকারি ছুটি থাকায় নির্বিঘ্নে হজ ক্যাম্প আশকোনা এসেছেন হজ যাত্রীরা। রোড টু মক্কা কর্মসূচির আওতায় দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন হজ যাত্রীরা। এখানে মাশাআল্লাহ খুব ভালো ব্যবস্থাপনা। তাদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের রুলস রেগুলেশন অনেক ভালো করছে। অন্যান্য বছরের তুলনায় এবারকার হজ ব্যবস্থাপনা আমরা ইনশাল্লাহ ভালো পাচ্ছি। কোনো ভয় চাই না, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো। সস্ত্রী হজে যাওয়ার উদ্দেশ্যে হজ ক্যাম্পে এলেও ভিসা জটিলতায় সৌদি যেতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন রংপুরের শফিকুজ্জামান। টিকিট নিতে গেলাম, তখন টিকিট কাউন্টার থেকে বললো পাসপোর্টই আমাদের কাছে আসে নাই। আমার ওয়াইফের ভিসা না হওয়ার কারণে তারা পাসপোর্টটা এয়ারলাইন্সই দিতে পারে নাই। ভিসা জটিলতার কথা স্বীকার করে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, ৪০০-র মতো ভিসা জটিলতার মধ্যে থাকলেও সরকারের তৎপরতায় তা ইতিমধ্যে সমাধান হচ্ছে। সৌদি আরবের সার্ভার জটিলতার কারণে ৪০০ ভিসা আমাদের সমস্যা ছিল। এটি গত পরশুদিন আমাদের মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের রাজকীয় সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রী মহোদয়কে একটি ডিউ লেটার দিয়েছেন এই ইস্যুটিকে অ্যাড্রেস করে, এবং গতদিন থেকে কিন্তু আমাদের সমস্যার সমাধান শুরু হয়ে গেছে, ভিসা ইস্যু শুরু হয়ে গেছে। ভিসা জটিলতা দূর করে ইতিমধ্যে ৩ জনকে সৌদি পাঠানো হয়েছে উল্লেখ করে হজ অফিসের পরিচালক বলেন, হজ যাত্রীদের সব সমস্যা দ্রুত সমাধান করে প্রয়োজনে স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করা হবে। 15টি ভিসার কারণে আসলে পরিবারের সদস্য এবং স্পাউজের কারণে বাকিরা যেতে পারেনি, কেউ যাননি। ইতিমধ্যে আমরা গতকাল রাত্রে ওই 15 জনের মধ্যে থেকে আবার 3 জনের ভিসা পেয়েছি। তার মধ্যে আজকে একজন ফ্লাই করবে এবং আগামীকাল 2 জনের আমরা ফ্লাইট রেখেছি, এবং আমরা আশাবাদী যে আজকে রাতের মধ্যে যদি আমরা আরও 10-12 জনের ভিসা এরকম পেয়ে যাই, তাহলে ওনাদের জন্য আমরা আগামীকালের ফ্লাইটে আসন সংরক্ষণ করেছি। গত সোমবার থেকে শুরু হওয়া হজ ফ্লাইট চলবে 31 মে পর্যন্ত, আর ফিরতি ফ্লাইট শুরু হবে 10 জুন আর শেষ হবে 10 জুলাইয়ের মধ্যে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।